হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো 10:30 বেজে গেছে। হ্যাঁ যাচ্ছি। আর জানুকে দিকে কালকে জানুর জন্য সেরেলাক এনেছি, তো জানু এদিক দিয়ে সেরেলাক খাচ্ছে। জানু সেরেলাক খাচ্ছে। জানুকে কে সেরেলাক খাওয়াচ্ছে? কে? মামনি। এই যে কে নেবে? তুমি তুমি খেতে যায় না গো, এক ফোঁটাও খেতে যাচ্ছে না। অ্যাপেল সিদ্ধও খাচ্ছে না, সেরেলাকও খাচ্ছে না। এটা কে নেবে? এটা তুমি নেবে? তুমি নেবে? আমাকে কথা বলে বলে খাওয়াতে হচ্ছে। কালকে অল্প একটু অ্যাপেল সিদ্ধ খেয়েছে, আর আজকে খেতেই যাচ্ছে না। থাক, ওকে দিতে হবে না, আমি দেখাচ্ছি। এই যে পাপা, তোমাকে খাওয়াতে কটা লোক লাগে? পাপা তোমাকে খাওয়াতে কটা লোক লাগে? দেখো, খাবে না, দেখেছো? খাবে না, খাবে না। এইটাও টেস্টি লাগে না তোমাকে? এটাও টেস্টি লাগে না? কি টেস্টি লাগে শুনো? আর আজকে জানুকে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ জানুর হাতের অবস্থা খুবই খারাপ, হোমিওপ্যাথিক দিয়ে ঠিক হচ্ছে না। তো ডাক্তারের নাম লেখালাম, বললো 11:30টার সময় যেতে, কিন্তু আমি যাবো হচ্ছে 12টা-1টার দিকে। আমি জানি ওইটাই টাইমে গেলে একদম ঠিক হবে। তো এই দেখো খাওয়ার হুলুস্থুল, শুধুমাত্র এতটুকু সেরেলাক দিয়েছি, যেখানে প্যাকেটে লেখা আছে যে 6 মাসে বাচ্চাদের 4 চামচ করে দিতে হয়, মাত্র 1 চামচ সেরেলাক জলে গুলিয়ে দিয়েছি। ওটাও জানু খেতে চাচ্ছে না। আর জানু কোন সেরেলাকটা খাচ্ছে ওটাও শেয়ার করি। জানু খাচ্ছে হচ্ছে এটা, নেসলের হুইট। এটা আমি এনেছি, এটা দেখে নো রিফাইন্ড সুগার, কোনো রিফাইন্ড সুগার নেই, এটা দেখে আমি কিন্তু এনেছি এটা। এই দেখো এখানে আছে সবজি, এই সবজিটা খুব ভালো বানিয়েছিল মা কালকে। আলু, কোয়াশ আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা শুকনো সবজি, আর তার সাথে আছে 1 বাটি ডাল। তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে, সাথে ভাজবো একটু পাঁপড়। জানো তো জানুকে আছে না অনেকদিন ধরে ইনফেকশন ধরেছে। কি ইনফেকশন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানুর কপালের মধ্যে না সিঙ্গারি যে হয় না, সিঙ্গারির মতন হালকা হালকা সাদা 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 হয়ে গেছে। প্রথমে একদমই কম ছিল, তখন না সবাই বলেছে যে বাচ্চাদের নাকি ওটা হয়, আস্তে আস্তে কমে যাবে। তো আমি ওটাই ভেবে যখন একদমই কম ছিল তখন ডাক্তার দেখাইনি। তারপরে আস্তে আস্তে বেশি হয় তখন ডক্টর দেখাই, হোমিওপ্যাথিক ডক্টর দেখাই। হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু যেন স্যুট করে, কিন্তু জানি না এবার কি হলো, 1 ফোঁটা কাজে দেয়নি। তারপরে আবার হোমিওপ্যাথিক ডক্টরের কাছে নিয়ে যায়, তাও কোনো ফল হয় না। তো এই দেখো পাঁপড় ভাজা আমার কমপ্লিট, এখন খেয়ে নেব। আর আজকে টেবিলের ওপরেই বসবো। আর আমাদের টেবিলটাকে আমি যতই গুছাই না কেন কিছুটা এরকমই দেখতে লাগে। দেখো কি অবস্থা হয়ে আছে। এদিকে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম হাঁড়ির থেকে নামানো ভাত, ধোয়া উঠছে। আর ঘি নিয়েছি, দেখতে পাচ্ছ বাড়িতে মা কালকে ঘি বানিয়েছে, ঘি নিচ্ছি। তার সাথে আছে পাঁপড় ভাজা, পেঁপে, সয়াবিন, ডাল। ও জাস্ট জমে গেল আজকে সকালের খাবার। এগুলো হচ্ছে আমার সকালের মেনু। জানুর সিঙ্গারিগুলো কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, খুব বাজে লাগে দেখতে। আর জানুর তার সাথে সাথে জানুর হাতে হচ্ছে একদম একটা ঘা হয়েছিল, ছোট্ট চামড়া উঠছিল। তো আমরা অতটা কেয়ার করিনি, ছোটো বাচ্চা চামড়া ওঠে এটা ভেবে, কিন্তু এখন ওটা পুরো হাতে ভর্তি হয়ে গেছে। দেখেই লাগছে যে জানুর হাতে অনেক ব্যথা বা জ্বালা করে। তো আজকে ভাবলাম জানুর যে চাইল্ড স্পেশালিস্ট তার কাছে আজকে জানুকে নিয়ে যাব। বেশ অনেকদিন ধরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমরা করছিলাম। প্রথমে একবার নিয়ে গেছি, কমেনি, তারপরে আবার নিয়ে গেছে, তাও কমেনি। তো এখন ফাইনালি আমরা ওকে আমাদের কুচবিহারের ফেমাস একে সিনহা তার কাছে নিয়ে যাব। জানুরকে ওই ডাক্তারকে আমরা দেখাই, তো ওনার কাছে আজকে ভাবছি নিয়ে যাব। আর দেরি করাটা একদমই ঠিক হবে না। ও জানুর রোগগুলো দেখে বোঝা যাচ্ছে যে জানুর হয়তো অনেক বেশি প্রবলেম, স্পেশালি হাতের ঘাটার জন্য। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর এই দেখো জানু কি করেছে, এক থাবা মেরে আমার কানের খুলে দিছে। এত বেশি দুষ্ট হয়েছে। মাম্মার কানের কেন ধরছো তুমি? মাম্মা তোমার জন্য কানেরও পড়তে পারবে না। মাম্মা তোমার জন্য কানেরও পড়তে পারবে না। দেখো না, এক থাবা মেরে আমার কানের খুলে দিছে, দেখছো? আর বাইরে হচ্ছে সুন্দর বৃষ্টি, খুব সুন্দর। আর আমার জানু অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল, সে 11:30 পৌনে 12টার দিকে ঘুমিয়েছে, এখন উঠলো 1টা 1:30টার দিকে উঠছে। উঠে দুটো 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 শুরু হয়ে গেছে। দুধ খেলে উঠে পড়ে, ছুনটু বাবু, ছুনটে বাবু। আর এই দেখো ঝিরি 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 না, বেশ স্পিডে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর বৃষ্টি পড়ছে। এদিকে হচ্ছে ব্লগ আমার। আর আমার জানুর চোখ সরছে না ব্লগের থেকে। ব্লগে কাকে দেখছি? মাম্মাকে দেখছে, মাম্মাকে। ওই দেখো ব্লগ হচ্ছে। সকাল থেকে দিনটা শুরু করলাম
মাম্মাকে দেখছিলাম লাগে তুমি মাম্মার কথা শুনছো, মাম্মার কথা শুনছো। বাইরে বৃষ্টি, দেখো বারান্দায় কাপড় মেলা সব। বাবা তুমি মাম্মার ব্লগ দেখছো? ওই দেখো, ওই দেখো, বাবারে 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 বাবা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে জানুর ডাক্তারকে নাম লিখিয়ে দিয়েছিলাম। তো ডাক্তার আমাকে টাইম দিয়েছিল 11:30টার সময়, কিন্তু 11:30টার সময় যেতে পারি না। পরে ভেবেছিলাম আমি 12টা-1টার দিকে যাব, তাও যেতে পারি না। পরে আমি ফোন করলাম যে আমার যেতে একটু লেট হবে, বিকেলের দিকে গেলে চলবে? তো বললো হ্যাঁ দেখ, কোনো ব্যাপার না, ডাক্তার 10টা অবধি থাকে, তোমাদের যখন সুবিধা হয় তো ওই হিসাবে আসো। তো আজকে আমরা গিয়েছিলাম 6:30টার দিকে, বাড়ির থেকে বেরিয়েছি 7টার দিকে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু ডাক্তার ছিল, আর ওই টাইমে যাওয়াটাই খুব ভালো হয়েছে, কারণ ওই টাইমে একদমই ভিড় হয় না। ওই যে ডাক্তার আমরা দেখাই, ওই ডাক্তারটা কুচবিহারে খুবই ফেমাস ডাক্তার, তার জন্য ডাক্তারের কাছে কিন্তু খুবই ভিড় হয়। প্রতিবারই গিয়ে অনেকক্ষণ করে আমাদেরকে ওয়েট করতে লাগে। আর জানো তো, জানোই কত চঞ্চল, ও এক ফুটাও থাকতেই চায় না। কিন্তু আজকে গিয়ে একদম খালি ছিল, জাস্ট একটা পেশেন্ট দেখছিল, তারপরেই হচ্ছে জানুকে দেখেছে। তো একদমই আমাদেরকে ওয়েট করতে হয়নি। আর ডাক্তার কি বললো, ডাক্তার ওষুধ দিল, বলল যে ওটা খেয়ে যদি না কমে তাহলে স্কিনের ডাক্তার দেখাতে। আশা করছি যে যে ওষুধগুলো ডক্টর দিয়েছে সেই ওষুধগুলো খাওয়ার দেয়নি, লাগানোরই দিয়েছে। আর একটা শ্যাম্পু দিয়েছে। আর আসলে জানোর মাথার মধ্যে না অনেক খুশকি হয়েছে, তো ডাক্তার বলছে যে সেই খুশকিগুলোর জন্যই হচ্ছে তার এই ইনফেকশনটা হচ্ছে। আর এই ইনফেকশনটা নাকি খুবই বাজে, সহজে যেতে চায় না। আস্তে আস্তে এটা নাকি ফুল বডিতে হবে। এখন জানোর কপালে খালি হালকা ছিল, সেখান থেকে পুরো কপাল একদম সাদা হয়ে গেছে। আর তারপরেও কি বলো তো, আস্তে আস্তে না ওর গালে নামছে। তো ডাক্তার বললো যে হ্যাঁ এরকমই হয়, এই ইনফেকশনটা খুবই বাজে, আস্তে আস্তে ফুল বডিতে হতে পারে। তো তার জন্য ওষুধ দিয়েছে, বললো না কমলে তাহলে তো স্কিনের ডাক্তার দেখাতেই হবে। খুব বাজে লাগছে জানো তো, ছোটো বাচ্চারা এরকম একটা প্রবলেম হয়ে গেছে। আর তারপরে হচ্ছে হয়েছে আঙ্গুলে ঘা। ওই আঙ্গুলে ঘাটাও জাস্ট খালি চামড়া উঠছিল, তারপরে এতটা বাজে হয়ে গেছে, খুবই ভয়ানক হয়ে গেছে দেখতেও। এখন জানুকে নিয়ে বেরোচ্ছে ডাক্তারের জন্য, অনেকটা লেট হলো। সে 5টার সময় যাওয়ার কথা ছিল, এখন বাড়িতে মানে 7:30, 6:30, 7টা বেজে গেছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি রেডি, জানু রেডি। আর এই দেখো জানু জুতো পরেছে, বাবাটা জুতো পরেছে, জুতো পরে পৌঁছে গেছি ডক্টরের কাছে। আসলে কিন্তু জানুকে ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি রেডি করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি। তো জানুকে কিন্তু দুধ খাওয়াইনি, দুধের বোতলটা নিয়ে গেছি। তো ওখানে গিয়ে দুধটা খাওয়াচ্ছিলাম। আর জানু ওখানে গিয়ে এতটা হ্যাপি হয়ে গেছে, চারিপাশে লাইট, মানুষজন দেখেও এতটা হ্যাপি হয়ে গেছে যে ও কিন্তু দুধটা একদমই খেতেই চাচ্ছিল না। আমি জোর করে দিয়ে রেখেছি, দেখো মুখে ধরে আছে, এক ফোঁটা কিন্তু টানছে না। তারপরে যেহেতু একটা পেশেন্ট দেখছিল, তো ভাবলাম যে ওখানে তো বাচ্চাদের অনেকগুলোই খেলনা রাখা থাকে, তো জানুকে একটা ট্রাই করে, আগেরবারও ট্রাই করিয়েছিলাম, এবারও একটা ট্রাই করিয়েছি। কিন্তু দেখো ওটা না একটু বড়দের, মানে 1 ইয়ারের পরে, তো জানু ঠিক মতন বসতেই পারছে। হয়ে গেল আমাদের ডক্টর দেখানো। ডক্টর আঙ্কেল ওষুধ দিয়েছে খাবার। বৃষ্টি পড়ছে, আমরা এখন বাড়ি যাব। বৃষ্টি পড়ছে তো এই যে এটা ঢুকা, এই দুটো ঢুকা, ব্যাগটা বাইরে থাক নাহলে। ডক্টর ওষুধ দিল, বললো যে এটা দিয়ে না কমলে ফাইলটা ঢুকাতে হবে। আটবে কাগজ তো। এটা দিয়ে না কমলে তাহলে স্কিনের ডাক্তার দেখাতে। বৃষ্টি তো জানুকে ডক্টর দেখিয়ে চলে আসলাম। ডক্টর 1 মাসের ওষুধ দিল আর বললো যে যদি না কমে তাহলে স্কিনের ডাক্তার দেখাতে। আর এদিকে এনেছে জানুর প্যাম্পার্স, এখন খোলা খোলা হাগিসই আনছি, মানে ডাইপারই আনছি। পরে দেখি প্যাকটা যদি অর্ডার করতে পারি। আর কি কি নিয়ে আসছি খাওয়ার সেগুলো শেয়ার করি। খোলা হয়নি। এই দেখো এটা হলো আমাদের কুচবিহারের ফেমাস 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 খুব ফেমাস মোমো, খালাসি পাট্টির আমাদের কুচবিহারের। আর এটা টেস্ট অসম হয়, তার সাথে অনেকগুলো চাটনি দেয়, পুদিনার সস, শেজওয়ান, আর এটা বাদাম দিয়ে বানায় চাটনি দিয়ে। চাটনিটা খেতে খুব ভালো লাগে। তার সাথে আমি একটা ব্রেড পকোড়া আনছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে জানার জন্য একটা নতুন বোতল আনছি, এটা দেখো মরিসন্সের। আগে যে বোতলটা খেতো না, বোতলটা তো 3 মাসের বেশি হয়েছে না, এটা নতুন একটা বোতল আনলাম মরিসন্সের। এটা নাকি ভালো কোম্পানি, এবার দেখতে হবে প্লাস্টিকটা কেমন। তার সাথে এই যে একটা ড্রপ দিয়েছে, এই ড্রপটা দিনে 2বার লাগাতে বলছে। আর এই দেখো এটা শ্যাম্পু দিয়েছে, এই শ্যাম্পুটা সপ্তাহে 2বার লাগাতে। এই কেটা কোনো, এটা যে সাবানটা ইউজ করে জানো, ওটা কিন্তু কেটা কোনো জলি।